আপনি কিনেছেন, আপনি উদ্যোক্তা হয়েছেন, আপনি আবার পরবর্তীতে বিক্রি করবেন। এখান থেকে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, ইনকাম করে আবার এটা বিক্রি করবেন। আমরা কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করি যে আপনি উদ্যোক্তা হন, না আপনি উদ্যোক্তা হন, আপনি বিক্রি করেন। সেটা আপনার কাছে কেমন মনে হয়? কৃষকের প্রতি ভালোবাসা থাকলে আপনার মাটির প্রতি কৃষকের ভালোবাসা থাকবে। ফিলিপাইন এটা। ওরে বাপরে, ফিলিপাইন, যেটা লাল আখ, মানে খুব দাম থাকে, যেটার অনেক মোটা মোটা। খামার আমার, খামার আমার। শুধু দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। জানেন আপনারা, খামার আমার কিন্তু কৃষকের কথা বলে। আজকে আমরা দেখাবো বগুড়ার দুপচাচিয়ার আমছোট গ্রামে আখ চাষ। বড় কথা হচ্ছে, এই জমিটা একজন কৃষক লিজ নিয়েছিল, কিন্তু সেই জমিতে তেমন একটি ফসল ফলাতে পারেনি। যে টাকায় লিজ নিয়েছিল তার আসলে বেশি লস হয়েছিল। এবার অন্য একটি কৃষক, যারা প্রফেশনালি কৃষক, মানে সফল কৃষক, তারা কিন্তু লিজ নিয়েছে। তো এই কৃষক মামার মুখ থেকে আপনাদের জানাবো যে আসলে কৃষি কাজে গাফিলাতি থাকলে কি কৃষি কাজে উন্নতি করা যায়। এমনিতে তো কৃষকের কোনো মর্যাদা নেই, কৃষকের কৃষি ফসলের কোনো দাম নেই। কৃষি ফসল উৎপাদন করে প্রতিনিয়ত লস হচ্ছে, কিন্তু কঠোর পরিশ্রম, শ্রমিক না নিয়ে তারা নিজেরাই কাজ করার ফলে কিরকম টাকা উত্তোলন করতে পারছে, মানে সফল হতে পারছে এই কৃষি খাত থেকে, সেটি আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের। আদাব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এই কতদিন আগে এই জমিটা লিজ নিছেন? আমরা 3 বছর হলে দিছি, কেবল 2 বছর হলো। 2 বছর পড়লো। এই 2 বছরে আপনারা কি কি বুঝতে পারলেন যে কৃষি খাত থেকে কি উন্নতি করা যায়? কৃষি খাত উন্নত খ্যাতি, কিন্তু আমাদের যারা আগে দিয়েছিল তারা তো আবাদ করতে পারেনি, জমিটা ইয়ার মতো ছিল। সেটা আমরা কেবল ইয়ার মধ্যে হচ্ছে, আয়তের মধ্যে লিয়ে আসছে। এখন আল্লাহ দিলে কি হবে এখন বলা যাবে না। মানে এই জমিটা তো একদম অকেজু ছিল আগে। হয় একটা একদম অকেজু। তো এটাতে সফল আনতে, এই জমিটা একেবারে চাষের উপযুক্ত করতে, মানে হাতের মধ্যে নিয়ে আসতে কতদিন লাগবে? আর ইনশাল্লাহ সামনে বারে হয়ে যাবে। ওই কি কি চাষ করেছিলেন এবার? অনেক তো দেখতে পাচ্ছি প্রজেক্ট, এখানে পেঁপে, এখানে শাক সবজি, আখ। আগে লাগাছিলাম আলু। হ্যাঁ, আলু তুলা লাগাছিল, পেঁপে লাগাছি, তারপর পেঁপে লাগাছি, তার মধ্যে পাট বুনছিলাম। পাট। পাট বুনা পাট বেশ বিক্রি করে দিছি। অনেক মানে প্রজেক্ট একটা পর একটা হচ্ছেই। হচ্ছে হ্যাঁ। তো এই যে অকেজো জমি আপনি তৈরি করলেন, লাউ আছে। তাই? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার আখটা, এটা কতদিন বয়স হচ্ছে এখন? 10টা পর্যন্ত। আচ্ছা, রাখবেন কয়টা করে? 5টা। 5টা করে। আচ্ছা, 5টা করে রাখলেন। আর গুলো কি কেটে ফেলে দিবেন? ফেলে দেবো। তাতে কি লস হবে না? না, ওগুলা না থাকলে ওই বেশি তুলে বড় হবে না, ছোট হবে। মানে যেরকম ভেড়া বকরির বাচ্চা একবার বেশি হলে ছোট হয়ে থাকে, আর কম হলে বড় হয়ে যায়। ওই রকম এই জিনিসটা কাটা দিয়া আমরা একটা বাদ বাকি গুলা দিয়া 5 টাকা রাখবো, 5টা। আচ্ছা, আপনি এই যে এত বড় একটা জমি লিজ নিছেন, একটার পর একটা চাষ কেন করছেন? মানে একই ফসল একবারে না করে এটা এটা সেটা কেন করছেন? এটা এটা সব করতেছি যে কোনটা ভালো ভালো সফল হয়।
কিন্তু সফল হতে পারতেছি না। এটাই আসলে কিন্তু কৃষক মাটিটা তৈরি করতে হবে আগে। মাটিটার মানে খুব খারাপ ছিল, সেই মাটিটা আমরা কেবল ইয়ার মধ্যে নিয়ে আসছি। তো আসলে এরকম কিন্তু হয় কৃষকের সাথে, যে মাটি ভালো করে তৈরি করা হয়ে গেল, সেই জমিটা কৃষকের কাছ থেকে আরেকজন বেশি দামে ছো মেরে নিয়ে চলে যায়, সেই কৃষক আর সফলতা অর্জন করতে পারে না। তো এই ধরনের জানি যারা জমির মালিক তারা যেন না করেন। কৃষকের প্রতি ভালোবাসা থাকলে আপনার মাটির প্রতি কৃষকের ভালোবাসা থাকবে। তো এই জমিতে বর্তমানে আখ চাষ করলেন, পেঁপে চাষ করছেন, এই 2 বছরে কিরকম টাকা উঠলো আপনার? উঠছে, কিছু টাকা উঠছে, না ওটা আল্লাহ লস করে। জিনিসের দাম নাই তো, জিনিসের কি দাম আছে? পেঁয়াজের হ্যাঁ, পেঁয়াজ লাগাছিলাম 200 টাকা কেজি, পেঁয়াজ লিয়া সেই পেঁয়াজ বেচলাম মাত্র 15 টাকা কেজি। তাই? আচ্ছা, 15 টাকা এই 20 যে টাকা কেজি। রাস্তার পাশে আপনি আখ চাষ করলেন, অনেক তো কৃষি অফিসার যাচ্ছে আসছে, মানে দেখাশোনা চোখের নজরে তো মানুষের পড়ে, তাদের কৃষি অফিসারের সাথে কি কোনো যোগাযোগ করে, যেহেতু আখ এই প্রথম চাষ করেছেন, কোনো পরামর্শ নিছেন কি? পরামর্শ আমাকে ওই একটা কৃষক আছে, কৃষি অফিসার, উনি দিছিল, ওই দেওয়া কয় ইলা লয়, ওই লাগা কয় মিষ্টি লাউ, ছাঁচি লাউ, মানে বিভিন্ন পেঁপা এলো লাগাও হয়। আর আখ চাষ করলেন আপনার নিজের বুদ্ধি, নিজের বুদ্ধিতে আমরা আখ চাষ করছি। তো কি আশা করছেন এই আখ থেকে? আল্লাহ দিলে শুধু লাভের আশায় করা হচ্ছে, এখন আল্লাহ সব তো এটা কি জাতের আখ? ফিলিপাইন এটা। ওরে বাপরে, ফিলিপাইন, যেটা লাল আখ, মানে খুব দাম থাকে, যেটার অনেক মোটা মোটা। কি রকম খাবার দিলেন এই 4 মাস বয়সে যে গাছ এত বড় হলো? কি রকম খাবার দিলেন, কি কি দিতে হলো? ডিএপি দিছি, ইউরিয়া দিছি, পটাশ দিছি, আরো সালফার টালফার দিছি, আর ইয়া দিচ্ছি, ওই দানাদার ওষুধ দিচ্ছি। মানে সবকিছুই দিতে হয়? হ্যাঁ, দিতে হয়। মানে মাটির পরিমাণ হিসাবে? মাটির পরিমাণ হিসাবে আমরা দিচ্ছি। মানে এই আখটা বড় হতে কতদিন লাগবে বাজার আস্তে আস্তে? 9 মাস তো লাগবেই। 9 মাস। আচ্ছা, 9 মাসে আপনার কিরকম টাকা খরচা হবে? আপনি যেহেতু প্রথম আশা করছেন, কিরকম? এখন ওষুধ বড়ি এনে যে পোকার উপর, পোকা যদি কম হয় তাহলে একটু খরচ কম হবে, আর পোকার আক্রমণ বেশি হলে খরচ বেশি হয়ে যাবে। তাই? কিরকম টাকা তাও খরচা হবে? তাও তো হবে, পরে লাখের কাজ যাবে। 1 লক্ষ। আর আপনি আশা করছেন কিরকম, যদি 5টা করে আখ থাকে, একটা করে থোপে, তাহলে কিরকম টাকা আশা করছেন? 5-6 লক্ষ টাকা বিক্রি হবে? দেওয়া তো হবে না, তবে লাখ 3 টাকা আইডিয়া করছি। 3 লক্ষ টাকা। তো মনে হয় অন্যান্য ফসলের চাইতে আখেই মনে হয় ভালো হবে নাকি? এখন বর্তমান তো দেখা যাচ্ছে, এখন আল্লাহ এই মাটি হিসাবে তো আখ ভালো হয়েছে। আচ্ছা, আখ সবচেয়ে ভালো হয়। এই যে আখে কি রকম কীটনাশক স্প্রে করতে হয়? কীটনাশক স্প্রে করতে হয় ভেঞ্জা, তারপর আর কি ওটা, না না না, কতদিন কাটা- পর পর? ওটা 14টা 15 দিনের মধ্যে 15 দিনের মধ্যে একবার স্প্রে করতে হবে কীটনাশক? করতেই হবে। বেশিরভাগ ছত্রাক যেটা পচানি সেটাও দিতে হয় নাকি? হ্যাঁ, সেটা দেওয়া লাগে। আবার কীটনাশক যেটা পোকা যেন না লাগে, ওটা দিতেই হবে, ওটা পচা নিয়ে ওটা ওষুধ দিতেই হবে ওটা। তো এই যে আখ চাষের জন্য কৃষি অফিসারের কাছে গিয়েছিলেন, স্যাররা কি বলেছে যে আখ নয়, আপনারা লাউ মিষ্টি এসব হ্যাঁ, নাকি? টেপে টেপে লাগাও। তো আমাদের যে বগুড়া অঞ্চলে এই আখটা কিন্তু খুব কম চাষ হয়, সেই জন্য চাহিদাটা বেশি থাকে, তাই নাকি? আমার দেখেন তো আবাদ করতে চায় না, এই যে ভয় কি হবে না হবে, 1 বছর আবাদ। এই জন্য কৃষি অফিসারেরও ভয় আছে যে যদি লস খাই অফিসারকে দোষ হবে। হ্যাঁ, হ্যাঁ, যে কি একটা প্রজেক্ট। এরা আমার ওই কৃষি অফিসারের কোনো পরামর্শ না, আমার নিজেই ইচ্ছা তো আমার এ পর্যন্ত কি আছে, কোন রোগ বালাই আছে কি যে যত্নটা আপনার করলেন? এখন বর্তমান কোন রোগ বালা দেখা তো কিছু ওই পোকা টোকা দেখা যায়, ওষুধ স্প্রে করি আমরা। তাই হচ্ছে? হচ্ছে পোকাতে এই বর্তমান তো এই আখ থেকে আপনি আশা করছেন 3-4 লক্ষ টাকা বিক্রি হবে আর কি? এরা আশা। আচ্ছা, আমরা আপনার আশাটা মৌখিক হোক, আমরা দোয়া করি যে আপনার আশাটা সুফল হোক, কারণ কৃষক আমরা, কৃষি ফসল উৎপাদন করে আমরা কিন্তু ভালো একটা বাজার পাচ্ছি না। সবচেয়ে বড় ওই জায়গাতে মার খাচ্ছি আমরা। কৃষকের বড় দুর্বলতা মানে মার খাচ্ছি আমরা কোথায়? বাজারে। বাজারে, তাই না? আমাদেরকে এই যে এখন যে দুর্ভোগ, তেল গাড়িতে পাচ্ছে না, আমাদেরকে বলছে উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছে না, উত্তরবঙ্গের কৃষক দাম কম পাবে, আর ঢাকাতে বলছে উত্তরবঙ্গ থেকে গাড়ি আসে না, তাই এখানে দাম বেশি। তো আসলে কোনটা যে কার উপর পড়ছে, কোন ইফেক্টটা? তো মামা, এই যে যে আখটা চাষ করলেন,
এটার কি আবার চারা আপনি কি সংগ্রহ করবেন কিনা? ইনশাল্লাহ চারা করবো না, মানে চারা করবো। আপনি যে কিনে নিয়ে আসলেন একজনের কাছ থেকে, সেই কিনে যেন পরবর্তীতে আপনাকে না নিয়ে আসতে হয়, আপনি যেন পরবর্তীতে অন্য কৃষকের কাছে বিক্রি করতে পারেন, আমরা কিন্তু সেটা দেখানোর চেষ্টা করছি। আপনি কিনেছেন, আপনি উদ্যোক্তা হয়েছেন, আপনি আবার পরবর্তীতে বিক্রি করবেন, এখান থেকে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, ইনকাম করে আবার এটা বিক্রি করবেন। আমরা কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করি যে আপনি উদ্যোক্তা হন, না আপনি উদ্যোক্তা হন, আপনি বিক্রি করেন। সেটা আপনার কাছে কেমন মনে হয়? আমরা তো সেটাই ভালো চাই, যে আমরা ওই মানুষে ইয়া না করে আমরা নিজে নিজে ওই আখ চাষ আমরা বীজ করব, মানে চারা করব, আমরা নিজে লাগাবো, চেষ্টা করব আমরা যে নিজে চারা করার জন্য আমরা চেষ্টা করে আমরা নিজে, আমার কারো কাছে আমরা যাওয়ার ইচ্ছে নেই আর। তো আপনারা যারা আসলে ভিডিওটি দেখছেন, যারা নতুন নতুন উদ্যোক্তা, কৃষি উদ্যোগে আপনারা ঝুঁকছেন, এই আখ চাষ করবেন, আপনারা কিন্তু ওনার কাছ থেকে এই আখের চারা আপনারা কিন্তু কিনতে পারেন। তো আহ, এই যে গরমের মধ্যে আপনি এটা কেন পরে আছেন? এটা পরে আছি যে এই পাতার ধার আছে, ধারের কারণে গাওটা ছিলা যায়, কাটা যায়, এটা জ্বলে খুব, ওই জন্য করে এটা রেইনকোট না? রেনকোট। তো এই রেইনকোট পরে আপনারা কিন্তু এই আখের আগাছা দমন করতে পারেন, তো খুব ভালো। তো আচ্ছা মামা, আপনি অনেকক্ষণ সময় দিলেন, আপনাকে আবারও আমরা দেখাবো এই আখ যখন বড় হবে, বাজারজাত করা হবে, বিক্রি করা হবে, যারা পাইকারি কিনবেন তাদের জন্য আবার ভিডিও তৈরি করব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি উন্নতি করেন আখ চাষে। আগের এই আখের চারা যারা কিনবেন তারা আবার যোগাযোগ করতে পারেন, তখন যখন চারাটা বিক্রি করবে। প্রতিনিয়ত আপডেট দেখানোর চেষ্টা করব। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন।